ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি ভিডিও কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বলা হচ্ছে, সম্প্রতি দিল্লিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন হাসিনা। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই এই ভিডিও প্রচার করছেন। বলা হচ্ছে, দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই বক্তব্য দিয়েছেন হাসিনা। তবে বিশ্বাসযোগ্য কোনো সূত্রে দিল্লিতে শেখ হাসিনার কোনো বৈঠক কিংবা বক্তব্য দেওয়ার সত্যতা মেলেনি। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে জানা গেছে, দিল্লির বক্তৃতা বলে শেখ হাসিনার যে ভিডিওটি ছড়ানো হচ্ছে সেটি এখন থেকে 7 বছর আগের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভিডিও ছড়িয়ে দিল্লিতে শেখ হাসিনার তৎপরতা দেখানোর চেষ্টা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় রাখতেই এমন মিথ্যা ভিডিও সামনে আনা হচ্ছে। গত বছরের অগাস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে লোকচক্ষুর অন্তরালে আছেন শেখ হাসিনা। ভারত সরকারের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় থাকতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে হাত নেড়ে বক্তব্য দেওয়া তো দূরের কথা, নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বৈঠক করারও সুযোগ নেই তার। শেখ হাসিনার ভিডিওটি নিয়ে অনুসন্ধান করেছে ফ্যাক্ট চেকার গ্রুপ রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, অনেক পুরনো। ভিডিওটি 2018 সালের 30 সেপ্টেম্বর ধারণ করা একটি পুরনো দৃশ্য। সাদেক শিবলি এবং ইফজাল চৌধুরী নামের দুটি ফেসবুক প্রোফাইলে সেদিনই একই ভিডিও ক্লিপ ও ছবি পোস্ট করা হয়েছিল, যা ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হুবহু মিলে যায়। আরেকটি প্রোফাইল এমজি মাওলাতে প্রকাশিত ভিডিওর বিবরণে স্পষ্ট উল্লেখ ছিল, এটি জাতিসংঘের 73তম অধিবেশনে যোগদান শেষে শেখ হাসিনার বিদায়কালীন মুহূর্ত, যা নিউ ইয়র্কে ধারণ করা। ছবি ও ভিডিও মিলিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনার পরিধেয় পোশাক, পেছনে ভবনের গঠন, পাশে থাকা প্রোটোকল কর্মকর্তাদের অবস্থান এবং উপস্থিত ব্যক্তিদের পোশাক ও চেহারা সবকিছুই 2018 সালের ফুটেজের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এছাড়া একটি ইংরেজি জাতীয় দৈনিকে 2018 সালের 30 সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনের বৈঠকে যোগ দিয়ে 29 সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। অন্য আরেকটি বাংলা দৈনিকে 2018 সালের 1 অক্টোবরের প্রতিবেদনে উল্লেখ ছিল, শেখ হাসিনা সেদিন সকালে দেশে ফিরে এসেছিলেন। সব তথ্য প্রমাণ মিলিয়ে দেখা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি পুরনো ও বিভ্রান্তিকর। এটি 2018 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ধারণ করা শেখ হাসিনার একটি বিদায় মুহূর্তের ভিডিও, যা ভুলভাবে দিল্লির সাম্প্রতিক উপস্থিতি বলে প্রচার করা হচ্ছে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভানেত্রীকে আলোচনায় রাখার উদ্দেশ্যেই পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।